তারপরে থার্ড রো এর ফার্স্ট হ্যাঁ এলিমেন্ট হ্যাঁ করার জন্য মানে 1 এর নিচে এলিমেন্ট গুলা 0 করছেন, আচ্ছা এরপর নিচে নামেন। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার এটা হচ্ছে পরের টার্ম স্যার। এরপরে স্যার ফার্স্ট রো আর সেকেন্ড রো সেম রাখছি। থার্ড রোতে দেখলাম যে স্যার R2 আর R3 যদি যোগ করি স্যার তাহলে চারটা টার্ম জিরো হয়ে যায় স্যার। হুম পরে এটা করলাম। আর R4 এর দেখলাম যে R4 এ দেখলাম স্যার R2 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে স্যার এই যে লাস্টের চারটে এলিমেন্ট এরকম আচ্ছা, চলে আসবে। এখন স্যার বুঝতেছি না যে 4 নম্বর রোকে কার সাথে ক্যালকুলেশন করছেন? 4 নাম্বার ওকে স্যার R2 দুইটাই স্যার রো 2 এর সাথে করছি। রো 2 এর সাথে। এবার আপনি যেটা করবেন এই যে এই 1 এর নিচে 1 2 3টা জিরো আসছে, ডান পাশে কয়টা আসছে? দুইটা। একটা দুইটা, ঠিক না? জি স্যার। এটা দুইটা চলে আসছে, এরপরে আরো একটা লাইন করবেন। এটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4 4x4 অর্ডার না, 1 2 3 4 5 রো কলাম 5x4 অর্ডারের ম্যাট্রিক্স, জি স্যার। ঠিক না? 5x4 অর্ডারের ম্যাট্রিক্স। এখন আরো একটা লাইন পড়লে এবার ফার্স্ট সেকেন্ড ঠিক থাকবে, 3 আর 4 নাম্বারের কি হবে? জিরো হয়ে যাবে স্যার সব। জি হ্যাঁ স্যার। জিরো হয়ে গেলে 3 নাম্বার রোটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে জি স্যার। আমার র্যাঙ্ক হইতেছে 3, নন জিরো স্যার জিরো 3 নাম্বার রোটা সেমই থাকবে, 4 নাম্বার রোটা আমার সব জিরো হয়ে যাবে। যে সব জিরো হয়ে যাবে। তার মানে আমার এটা কি হলো? জি স্যার। ওখানে R4 এরটা হবে যে R4 প্লাস R3। ঠিক আছে, এটা ঠিক করে ফেললাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, ভুলটা আচ্ছা, বুঝতে পারছি। আমরা ছিলাম কোথায় যেন? দেখা যায় স্ক্রিন? আমারটা দেখা যায় নাকি? জি স্যার, দেখা যায় স্যার। দেখা যায়। আচ্ছা, আমরা ছিলাম এসিলন, এগুলা করে ফেলছেন? সবাই করছেন নাকি? একজনই প্রবলেম দেখাইছে, বাকি স্যার করি নাই। হ্যাঁ? করলে তো স্যার করি নাই। দেখি, আমি ধরি দুই একজনকে, কে কে করছে। যারা নগদে দেখাবে এরা মার্কস বেশি পাবে। নগদে বলতে বুঝছেন, বিকাশে না, নগদে। স্যার নেক্সট ক্লাস থেকে করবো স্যার। আল ফুরকান করছেন? না স্যার, করি নাই, সময় পাই নাই স্যার। ফারিয়া ইসলাম, ইমা? না স্যার, আমার সপ্তাহের শেষ না হলে স্যার অ্যাকচুয়ালি আমি মানে পড়ার সময় হয় না আমার। হ্যাঁ সরি স্যার। না স্যার, করি নাই স্যার। কেন? স্যার আমি অ্যাকচুয়ালি মানে ছুটির দিনগুলোতে স্যার স্টাডি করতে পারি স্যার, এছাড়া আমার পক্ষে স্যার স্টাডি করা পসিবল হয় না, এই জন্য আমি করতে পারিনি। যেহেতু সকালে আমি করবেন, ভোরে ভোরে। স্যার আমার ছুটির দিনে স্যার আমি পারি স্যার, সপ্তাহে আমি স্যার নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো প্রবলেম, না কারণ না, মাঝে নেক্সট ক্লাসে তখন আমি তো মিটিং আর থাকবে। ইয়ে করবো না, দেখবো না। এই যে এটা যারা, কারণ আমি এখন আরেকটা প্রবলেম করাবো, ওইটার আবার অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো নেক্সট ক্লাসে দেখার জন্য। বুঝেন নাই আপনি তো? ও ও তখন পিছিয়ে যাবেন। মুস্তাফিজুর রহমান, জি স্যার, করি নাই। রনি, স্যার করি নাই স্যার, সময় পাই না স্যার। শম্পা ফেরদৌস, করি নাই স্যার। গুড। এরা রেজাল্ট ভালো হবে কিনা আমার তো সন্দেহ, যাদের নাম ডাকলাম। আর কেউ করছেন নাকি? হ্যাঁ, আপনি কিভাবে বুঝবেন আপনার এই ম্যাথটা হচ্ছে কি হচ্ছে না? আপনি যখন না করবেন তখন তো বুঝতে পারবেন। এটা হেভি ওয়েট একটা কোর্স, মানে হেভি ওয়েট মিন্স সবচেয়ে কম
রেকর্ড গত 4-5 বছরে যে সবচেয়ে কম কি পায়, এ প্লাস পায়। আপনার পরিসংখ্যান শুনবেন? পরিসংখ্যান যে অমুক সেমিস্টারে কয়জন পাইছে স্যার বলেন তো, শুনবেন নাকি পরিসংখ্যান? স্যার পরিসংখ্যান শোনার দরকার নাই স্যার, আমরা পরিসংখ্যান পরিসংখ্যান বলে 1 জন 2 জন 3 জন এরকম অবস্থা। এখন আপনাদের অবস্থাও যদি এরকম হয় তাহলে তো সমস্যা। এটা তো সহজ কোর্স, কিন্তু এটাতে আপনি যখন এই ইয়া না করবেন, মানে এরকম পড়া না করতে থাকবেন, সাপোজ একজনে বলছে ওনার ফ্রাইডে ছাড়া কি নাই, কোনো অপশন নাই, তো এরকম ভাবে যখন পড়াটা জমতে থাকবে দিন শেষে তখন আপনি হতাশ হয়ে যাবেন এই কোর্স নিয়ে। হতাশ হয়ে গেলে যেটা হয়, হতাশ হয়ে গেলে মানুষ যে কাজটা করে হয় সে কিভাবে পাস করা যায় এটা নিয়ে কি ধান্দায় থাকবে, চুরি করার ধান্দায়, যে কোনো ভাবে কপি করা যেটারে বলে, ঠিক না? মাথার উপরে আপনার পাহাড়, এরকম পাহাড় যেন জমা না হয়। এই যে দেখেন, সাপোজ একটা বস্তা পড়ে গেছে আপনার মাথার উপরে, 3টা ক্লাস বলছিলাম সবথেকে ইম্পর্টেন্ট, এরকম যখন এই যে আজকে আরেকটা ক্লাস, এরপরে আর একটা ক্লাস যখন পড়বে তখন কি হবে, নড়াচড়া করতে কষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? হ্যাঁ, সারা শব্দ নাই, কথা কি শোনা যায়? স্যার নেক্সট সানডেতে আমরা সব সলভ করে আসবো স্যার। ওকে, সবাই কি দেখতেছেন এই স্ক্রিন? স্যার ক্লাস হ্যাঁ, কি সানডে না টুইসডে স্যার? ওই যে একদিনই তো হওয়ার কথা, জি স্যার, সেটা কবে স্যার? ফিক্স তো করা নেই। নাকি 2 দিনই করবেন? 8টায়? না স্যার, একদিনই রাখেন স্যার। একদিনে রাখলে আর একটু আগে করলে ভালো হতো, কারণ আরেকটা ক্লাস আছে 9টায়, আমি ওদের ইয়ে নিয়ে আছি বিপদে। 9টায়, হ্যাঁ। স্যার ওই 9টার ক্লাসটা স্যার রবিবারে বা মঙ্গলবারে, মানে রবিবারেও হয় 9টায়? তো ওদেরও অল্টারনেটিভ করে একদিন দিয়ে দেন হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, তাহলে একদিন না, ওরা একদিনে ওই 9টা থেকে 11টা, ওরা বুঝেন না, এত শেষ বেলায় এসে ম্যাথ কোর্স মাথায় ঢুকে না অনেকের, ঝামেলা। সারাদিন অন্যান্য কোর্স করে, শেষ বেলায় যদি আপনার একটা বুঝার কোর্স ইয়ে করেন তখন সমস্যা হয়, অনেকের মাথায় আর ক্যাচ করে না। এটা অনলাইন না, অফলাইনে হইলে যে যায় আয় নিচে গিয়ে 1 কাপ চা খেয়ে আসি মাঝখানে ইন্টারভেলে, ঠিক না? কি বলেন? স্যার একদিনে নেন, 8টা থেকে নেন আগের মতোই। স্যার 2 দিনই রাখেন স্যার, একদিন হলে তো স্যার অনেক চাপ হয়ে যায় স্যার, যা বললেন স্যার। 8টায় থাকুক নাকি? জি স্যার। আচ্ছা তাহলে স্যার আমরা 2 দিনেই করি। স্যার 2 দিনই করি। হ্যাঁ, 8টায় আমি ক্লাস ওই বেশি লম্বা করি না। অনলাইনে আপনি দেখবেন, অনলাইনে কনসেন্ট্রেশন বেশি রাখার চাপ, এজন্য এই যে আমরা যখন ইয়েতে ক্লাস করি বুয়েটে, ওখানে একটা ইনস্ট্রাকশনে আছে ক্লাস যেন হয় 40 মিনিটস এর মতো। এখানে তো আমরা অনেক লম্বা সময় ক্লাস নেই, অনেকের এই মাঝ পথে হারাই যায়। অনেকে কি করে, ক্লাসেও আমি আছি, ফেসবুকেও আমি আছি, আমার কিভাবে শেখাবে? জি আমি তো স্যার। দেখতেছি না কে কি করে, ঠিক না? হ্যাঁ স্যার, এটাই ছোট ছোট ক্লাস নেন স্যার। হ্যাঁ, ওকে মোস্তফা পাপন। জি স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার, প্রবলেম নাই। আবু নাসের কোথায়? আবু নাসের, আবু নাসের আছেন নাকি? জি স্যার।
আপনাকে কি আমি চিনি? এর আগে কোনো কোর্স করছেন? জি জি স্যার। দেখা আপনি একটু ভিডিও অন করেন তো দেখি। আবু নাসের, ঠিক আছে। আবু নাসের, আপনার কোর্স এখনো ফিনিশ হয় নাই? স্যার এটা একটু প্রবলেম ছিল স্যার, আমি করতে পারি না। আপনার তো অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা। আমি চিনলাম তো, আপনার অনেক সিনিয়র। জি স্যার। হ্যাঁ, জি। তো অনলাইনে পাস করা তো সহজ, মিস করেন না ক্লাস। 1 নম্বর। না না স্যার, মিস করতেছি না এখন। আপনার 2 নম্বর হচ্ছে আপনি রেগুলার ইয়াতে থাকবেন, ওই যে গ্রুপে লিংক দেয়া হয়। জি। পাইছেন না গ্রুপের ইয়াটা? হ্যাঁ, আমি ওটাতেই অ্যাড পাঠাইছি, আমি ওটা অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, রেগুলার থাকেন। ও ঠিক আছে, অফ করে দেন। জি। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে গাউসিয়ান এলিমিনেশন। দেখা যায় গাউসিয়ান এলিমিনেশনটাই এসিলন ম্যাট্রিক্সের মতো। প্রবলেম 1টা আমরা একটু দেখি যে সাপোজ এখানে ওই এসিলন ম্যাট্রিক্স যেগুলো করছিলাম, এখানে এক্স ওয়াই জেড ছিল না পাশে, কিন্তু এখানে আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এত। তার মানে আমার ওই একই সিস্টেমে যারা আগের ক্লাসও একটু একটু কম বুঝছে তারাও দেখে নেন, কারণ আমি কয়েকবার করে রিপিট করব। এই যে সেম রুলস এর এই ম্যাথ গুলাও গাউসিয়ান এলিমিনেশন। এটাকে কি করতে হবে? স্যার এটাকে জিরো বানাই দেব। হ্যাঁ, জিরো। এই আপনাদের রেসপন্স নাই কেন? হ্যাঁ, এটাকে কি বানাবো? স্যার জিরোই। জিরো একই স্টাইলে যে জিরো বানাবো এই দুইটাকে, মানে এটাকে 3 দ্বারা গুণ করে এটার সাথে কি করব, যোগ করব। এটা 5 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করব, ঠিক না? তো এরকম আকার পাওয়া যাবে। এরকম আকার পাওয়া গেলে এখন আমার ফার্স্ট ইকুয়েশনের সাথে কাজ নাই, সেকেন্ড আর থার্ড ইকুয়েশনের কাজ। বোঝা যায়? জি স্যার। একজন ছাড়া আর কোন, যারা চুপচাপ থাকে এদের কি হবে? কম মার্কস পাবে এরা। এরা কিন্তু কম মার্কস পাবে। এই যে সবাই কথা বলতে হয়ে যাবে। এইজন্য স্যার চুপ ছিলাম। আপনি কি করতেছেন আমি তো বুঝতেছি না। আমি তো ক্লাস রুমে নাই, অনলাইনে। স্যার ফেসবুক চালাচ্ছি না স্যার, সমস্যা নাই, ক্লাসে। কিন্তু এই যে অনেকে চুপচাপ আছে, তার মানে সমস্যা। না স্যার, কোনো সমস্যা না। হ্যাঁ, বললাম স্যার সমস্যা না স্যার, শুনতেছি স্যার, দেখতেছিও। না না, এটা দেখা দেখি মধ্যে নাই এরকম। এই জিনিসটা দেখলে তো লাভ নাই। দেখবেন আমি একটা কথা বললেই আবার আপনাদের কাছে একটা প্রশ্ন করে ফেলি, তখন যারা যারা বেশি রেসপন্সিভ তারা ভালো মার্কস পাবে। একদম আমার মুখস্থ, এই যে ম্যাক্সিমামের নাম এখানে মুখস্থ। ইভেন সাপোজ আপনি এই কোর্সে কোনো মার্কসই পান নাই, এই কোর্সে 0 পাওয়ার কথা, কিন্তু আপনি খুবই রেসপন্সিভ ছিলেন বিদায় কি করছেন, পাস করে ফেলছেন। পাস করে ফেলছি। চিন্তা করছেন? হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। জি স্যার। এখন আমরা এই যে 3টে ইকুয়েশনে কাজ করব, কোনটার, কোন 2টা ইকুয়েশন? স্যার 2 আর 3। 2 আর 3 নাম্বার ইকুয়েশনে কাজ করব। 2 আর 3 নাম্বার ইকুয়েশনের এই টার্মটা, 3 নাম্বার ইকুয়েশনে এই টার্মটাকে আমার কি করতে হবে, জিরো বানাইতে হবে, ঠিক না? জি স্যার।
এটাকে যখন জিরো বানাবো কিভাবে জিরো সম্ভব বানানো? স্যার মাইনাস করে। হ্যাঁ, এই যে কোনো সারা স্যার মাইনাস করলেই তো স্যার 0 হয়ে যাবে। স্যার 7y কে +7y দ্বারা যোগ করলে তো 0 হয়ে যায়। না স্যার, মাইনাস করতে হবে। মাইনাস করলেই না স্যার তখন হচ্ছে মানে 0 হবে। 0 হবে, কারণ হচ্ছে মাইনাস করলে ওইখানে -7y এর আগে যখন মাইনাস বসবে তখন তো ওটা +7y হয়ে যাবে, দেন হচ্ছে উপরের -7y আর +7 এর কাটাকাটি, তার মানে পরের হচ্ছে -11 যেটা এটাও তো উপরেরটার সাথে। ঠিক আছে, তার মানে 2 আর 3 নম্বর ইকুয়েশন যোগ করলে মাইনাস করলে কি হয়ে যায়? এই টার্মটা 0 হয়ে যায়। জি স্যার। ডেফিনেটলি এটাও 0 হয়ে গেছে। 0 ইকুয়াল টু কত পাইছি আমরা? -3। -3 পাইছি। এটা কি পসিবল, ট্রু না ফলস? জি স্যার। স্যার এটা তো এটা কি ট্রু না ফলস? ইনকনসিস্টেন্ট। স্যার আমার মতে এটা ফলস। কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। আপনার মতে বলতে অন্য কোনো মত স্যার আছে আমার নাকি? না স্যার, হ্যাঁ, স্যার এখানে স্যার ট্রু ফলস মানে সেখানে তো স্যার কনসিস্টেন্ট অথবা ইনকনসিস্টেন্ট মানে কোনটা আরে হবে ভাই সেটা। আমি কি বলছি, আপনি অ্যানসার দিতেছেন কি? এটা কি ট্রু না ফলস? স্যার এটা ফলস, কারণ 0 ইকুয়াল টু কখনোই -3 হয় না স্যার। হ্যাঁ, এটা ফলস। ফলস হইলেই ইনকনসিস্টেন্ট হবে। এই সিস্টেমটা কি হবে? ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট হলে কি হয় কে বলতে পারে? নো সলিউশন। এই যে ইনকনসিস্টেন্ট হলে কি হয়? নো সলিউশন। বোঝা যায়? এই যে এইভাবে অ্যানসার কিন্তু এই লাইনটা কি লাইন, এটাকে কি বলে? আসল লাইন, মূল লাইন হচ্ছে এটা। অ্যানসার এখানে কোনো অ্যানসার নাই, কারণ এটা ডিসিশনটা কি? অ্যানসার। হ্যাঁ, ডিসিশনটাই স্যার অ্যানসার। ডিসিশনটাই অ্যানসার। এটা তো সহজ এক্সাম্পল। পরীক্ষাও একটু সহজ সহজ টাইপেরই থাকবে, ঠিক না? জি স্যার। কঠিন থাকবে না, অনেকগুলা একসাথে থাকবে যে এটা কি নো সলিউশন মোর দ্যান ওয়ান বলে। আচ্ছা যাই হোক, এটাও একই রকম। 2 নম্বরটাও কি একই রকম, এটাও একই রকম। আচ্ছা, এটা গোলা দেখা যায় না, এটা দেখি। এটার এটা 5 6 একই। এই ম্যাথটা দেখি একজনে এক্সপ্লেইন করেন যে এই ম্যাথটা কিভাবে হবে। নাম্বার হাতায় নেয় আর এটা হলো বিশাল সুবর্ণ সুযোগ আর কি। কি ব্যাপার? স্যার এই জায়গায় তো এটা করা আছে, দেখে দেখে বললেই হয়ে যাবে। হ্যাঁ, দেখে দেখে দেখছেন, কোনো সারা শব্দ নাই। স্যার এটা আর কি স্যার, ওই যে মানে যেই তিনটা ইকুয়েশন দেয়া আছে স্যার, ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশনটা প্রথমে আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ বলতে হচ্ছে যেটা ফার্স্ট ইকুয়েশন ছিল ওটাকে সেকেন্ড ইকুয়েশন ধরবো, সেকেন্ডটাকে ফার্স্ট ইকুয়েশন ধরবো। এটা গেল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে আগের মতো করে আমাদের হচ্ছে যে সেকেন্ড আর থার্ড ইকুয়েশনের এক্সটাকে হচ্ছে মানে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করতে গেলে কি করতে হবে সেটা হচ্ছে, যেহেতু 3x আছে সেকেন্ড ইকুয়েশনে আর হচ্ছে থার্ড ইকুয়েশনে হচ্ছে 2x আছে, তো এইটা যদি আমি 0 আনতে চাই তাহলে সেকেন্ড ইকুয়েশনটাকে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর থার্ড ইকুয়েশনটাকে হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলে তখন হচ্ছে মানে x আর কি ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা দেন আচ্ছা হচ্ছে আচ্ছা, আল ফুরকান আছে, আল ফুরকান। জি স্যার। আল ফুরকান বলেন তো, এই যে এখানে কি করছে এই জায়গায়? স্যার ওই যে 3 নাম্বার হচ্ছে যে ইকুয়েশনটা আছে ওটার সামনে মানে হচ্ছে 0 আনতে হবে, ঠিক আছে? যার জন্য হচ্ছে
নিচেরটাকে 4 দিয়ে মানে গুণ করলে হচ্ছে 16 হবে, তারপরে উপরেরটা থেকে বিয়োগ করতে হবে, করলে নিচের হচ্ছে স্যার আমরা এটা কিভাবে এটাকে জিরো করতে পারি কিভাবে? -16y কে স্যার স্যার উপর থেকে স্যার ওই যে নিচেরটার সাথে 3 নম্বর ইকুয়েশনের সাথে মানে 4 দিয়ে গুণ করে দেন উপরেরটা থেকে বিয়োগ করতে হবে স্যার। হ্যাঁ 3 নম্বর ইকুয়েশনের সাথে 4 দিয়ে গুণ করে উপরেরটা থেকে বিয়োগ করতে হবে 2 নম্বর ইকুয়েশন থেকে। এখানে সরি এটা তো না, এখানে ক্যালকুলেশনে সম্ভবত ভুল আসছে। 3z - 52 হবে না। এই যে এই টার্মটাকে আমি কিভাবে জিরো করব? এই টার্মটাকে 7y যেটা দেয়া আছে, স্যার লাইন নাম্বার 3 কে 16 দ্বারা মাল্টিপ্লাই করে আর 16 না স্যার, 7 দ্বারা 4 7 দিয়ে দ্বারা মাল্টিপ্লাই করতে হবে স্যার। হ্যাঁ বাকিরা 4 দিয়ে 4 দ্বারা মাল্টিপ্লাই করলেই তো স্যার হবে, এখানে তো 4y অলরেডি আছে, তো আমি যদি 4 দ্বারা মাল্টিপ্লাই 7y করি এই যে কাটা আছে 7 আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা 7 স্যার ওই যে ঠিক করছেন ওখানে একটু ভুল আছে স্যার। এটা আমি ঠিক করি না, এটা স্টুডেন্টরা করছে। এই করছে স্যার ওই যে 16l3 - 7l2 হবে স্যার। হুম এই যে অ্যাপ্লাইং দ্য অপারেশন l3 প্রাইম ইজ ইকুয়ালস টু 16l3 - 7l2 হবে স্যার, l1 হবে না স্যার। জি এই স্যার যে এখানে জি হ্যাঁ এখানে স্যার 2 হবে। এটা ঠিক করে নিয়েন, কিন্তু আমি বলতে চাইছিলাম এই দাঁড়ান স্যার যদি ওয়েট রনি আছেন নাকি? রনি জি স্যার। এই টার্মটারে কিভাবে জিরো করব বলতে পারলেই আপনি পাস আজকের ক্লাসে। তাই স্যার। হুম স্যার এটা তো স্যার 4 দ্বারা গুণ করি যদি স্যার, তাহলে স্যার এখানে এখানে 7y আছে, ধরেন 7y 7y - 3z। হ্যাঁ এই টার্মটাকে কিভাবে জিরো করব এই ইকুয়েশনের মধ্যে? স্যার এই 7y টাকে হচ্ছে 16 দ্বারা গুণ করব আর উপরে 16y কে 7 দ্বারা গুণ করে বিয়োগ করে দিব। রাইট রাইট ভেরি গুড। আপনি কি শম্পা স্যার। এই যে রনির নাম্বার নিয়ে গেছে শম্পা আক্তার? আক্তার না স্যার, ফেরদাউস। স্যার স্যার হ্যাঁ। ক্লোজ ফ্রেন্ড, সমস্যা নাই স্যার, দিয়ে দিলাম। হ্যাঁ রেজাল্ট দিলে পরে টের পাইবা। ওকে তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করার পর লাস্টে 3z, সাপোজ 3z ইকুয়াল টু কত পাইছি? -52 স্যার। 3z ইকুয়াল টু 52 এটাই কি আসে অ্যাকচুয়ালি? না স্যার z ইকুয়াল টু -13 আবার নিচে নেওয়া যায়, নিয়ে কাটাকাটি করা যায়। এখানে এটা কি 13 নাকি? 13 নাকি কত 3? দেখা যাচ্ছে 3rd? 13 যদি হয় তাহলে আপনার কত হবে? এখানে 3 দ্বারা ডিভাইড করলে স্যার 4 হবে 4 স্যার। হবে 4 4 4 13 52 মনে হয় 4 হবে। z ইকুয়াল টু 4, z এর মান যদি এই জায়গায় বসাই তাহলে আমি y এর মান পাবো। y এর মান পাওয়ার পর y z এর মান যদি আবার এই জায়গায় বসাই তাহলে কিসের মান পাবো? ঠিক না? তাহলে তো আমার তিনটা মানে কি হয়ে গেছে? জি স্যার। এটাকে বললে এটার পার্টিকুলার সলিউশন অথবা এই সিস্টেমের কি সলিউশন। এখানে প্রথমে এটা বলতে হবে যে ইন এসিলন ফর্ম देयर আর কয়টা ইকুয়েশন? এখানে 3টা স্যার। 3টে ইকুয়েশন। 3টে ইকুয়েশনের মধ্যে সাপোজ এই জায়গায় আপনি কি তিনটারই মান জানেন? তিনটার মানই কি আননোন। x y z এর মান তো এই পর্যন্ত আমি জানি না, এখনো জানি না, এখন এটা তো বের করি না। না তিনটে ইকুয়েশন, তিনটা আননোন, মানে আননোন বলতে এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে আননোন। আননোন বলতে x y z এর মান বুঝাই দিচ্ছে।
এক্স ওয়াই জেড এর মান আমার জানা আছে কিনা এই না পর্যন্ত? স্যার। তাহলে 3 মাইনাস 3 ইকুয়াল টু কত? জি স্যার। 0। মানে Zero. কোনো ফ্রি ভেরিয়েবল নাই। এটা শুধু মনে রাখেন যে এখানে কি নাই, ফ্রি ভেরিয়েবল নাই। ফ্রি ভেরিয়েবল যদি না থাকে, তিনটে ইকুয়েশন যদি তিনটা আননোন থাকে, তাহলে আমরা একটু উপরের এই যে ফর্মুলাতে দেখি, নো ফ্রি ভেরিয়েবল, নাম্বার অফ ইকুয়েশন মাইনাস নাম্বার অফ ভেরিয়েবল যদি কি হয় সমান হয়, তখন এটা কি হবে? ইউনিক সলিউশন। জি কি স্যার। হবে? জি স্যার, ইউনিক সলিউশন। এই লাইনটা এটার কি কি লাইন, কি বুঝলেন? এই যে এই লাইনটা কি, এটার কি লাইন? এটাই স্যার অ্যান্সার স্যার। আরে না, ইউনিক সলিউশনটা আবার কি সেটা আবার আপনাকে একটু বের করে এই পর্যন্ত দেখাইতে হবে। ইউনিক সলিউশন যখন বলবো তখন তো আমার এক্স ওয়াই জেড তিনটার মান বের করে আবার কি করতে হবে, দেখাইতে হবে। ঠিক না? কে বুঝে নাই? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? কারো? না স্যার। হ্যাঁ, তাইলে এখানে কি হইলো দেখি, এই ম্যাথটায় 7 নম্বর এই ম্যাথটায় দেখি কে বলতে পারে। 7 নম্বর ম্যাথে এই পর্যন্ত ধরেন আপনি আসলেন, আসার পরে কি বলছে, কি বুঝাইতে চাইছে, কে বলতে পারে? স্যার এখানে অনেকগুলো সলিউশন হবে। মানে ইকুয়েশনের চাইতে স্যার ভেরিয়েবল মানে সরি এক্স ওয়াই জেড ইকুয়েশন স্যার দুইটা, আর আননোন তো হচ্ছে স্যার এক্স ওয়াই জেড তিনটা, ওই জন্য এখানে মোর দ্যান ওয়ান সলিউশন। মানে স্যার আমি গুছিয়ে বলতে পারতেছি না আর কি। ভেরিয়েবল যদি স্যার ইয়া হয় মানে ইকুয়েশনের চাইতে বেশি হয়, তখন হচ্ছে গিয়ে মোর দ্যান ওয়ান সলিউশন হয় আর কি স্যার। হ্যাঁ, মানে এটাই তো স্যার, এখানে তো এটাই স্যার। হ্যাঁ শম্পা জানি কি বলতেছিল, বলো দেখি কি বলতেছে। ওইটাই, ওই তো ভেরিয়েবল আর ইকুয়েশনের মানে সংখ্যা যদি সমান না হয় তাহলে হ্যাঁ হচ্ছে তখন আর কি। মোর হ্যাঁ দ্যান ওয়ান সলিউশন। আর ভেরিয়েবল, হ্যাঁ এখানে তো স্যার ইকুয়েশন দুইটা স্যার, ভেরিয়েবল বেশি মানে সমান না আর কি, ওই জন্য মোর দ্যান ওয়ান সলিউশন। পারলো না কেউ। আচ্ছা যাই হোক, যখন আমরা করলাম, করার পরে লাস্টের ফিনিশিং এ এটাতে আমি বলবো যে এটা একটা এই সিস্টেমটা কি এসিলন ফর্ম। বলার পরে আমি এখানে বলবো সিন্স ইন এসিলন ফর্ম, এই এসিলন ফর্মে আমার ইকুয়েশন কয়টা? দুইটা স্যার। দুইটা। আননোন মানে এক্স ওয়াই জেড তিনটা, আর একটারও মান জানি না, এরকম কয়টা? তিনটা স্যার। তিনটা। তার মানে 3 মাইনাস 2 ইকুয়াল টু কত? 1। 1। 1টাকে বলবো আমরা ফ্রি ভেরিয়েবল। কি ঠিক না? জি স্যার। ফ্রি ভেরিয়েবল, এই একটাকে যখন ফ্রি ভেরিয়েবল ধরবো, সবার শেষে সর্বশেষ যে টার্মটা থাকবে এটাকে আমরা কি ধরবো? ফ্রি ভেরিয়েবল। মানে জেড সমান কি? ফ্রি ভেরিয়েবল। তো আমরা সবাই জেডটাকে সাপোজ জেড ইকুয়াল টু কত ধরলাম, সাপোজ এ ধরলাম। জেড সমান যদি আমি এ ধরি, ওয়াই সমান কত হবে? হ্যাঁ, 1 প্লাস এ। 1 প্লাস এ স্যার।
তাহলে জেড সমান এ, অথবা সাপোজ ফ্রি ভেরিয়েবলটাকে যে কোনো একটা কি ধরা যায়, মান ধরা যায়। সাপোজ আমি যদি 1 ধরি, জেড ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে ওয়াই সমান কত হবে? 2 স্যার হ্যাঁ, 2 ওয়াই সমান কত? সাউন্ড নাই। 2 হবে। 1 প্লাস এ স্যার। 2 1 ধরা হলে 2 হবে। একটা আচ্ছা। পাইলাম জেড এর মান, ওয়াই এর মান। এবার আমি এই দুইটার মান যদি এখানে বসাই, তাহলে আমি এক্স এর মান কত পাবো? এক্স এর মান এটা যদি 1 হয়, হ্যাঁ, তাহলে 3 মাইনাস 2 4, এক্স এর মান কত হয়? -1 -1। তাহলে আমি কি পেয়ে গেছি? তিনটা এক্স ওয়াই জেড, তিনটার মান পেয়ে গেছি। এইভাবে লেখার দরকার নাই। এর জায়গায় আপনারা কি ধরবেন? ফ্রি ভেরিয়েবল মানে যে কোনো কিছু ধরা যায়, এ ধরা যায়, বি ধরা যায়। আপনি 1 ধরলেন, আরেকজনে -1 ধরলেন, আপনি 2 ধরলেন, আর না আমি -10 ধরবো। ফ্রি ভেরিয়েবল মানে কি? হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্যার, স্বাধীন সে। ফ্রি ভেরিয়েবল মানে আপনি যে কোনো ভ্যালু কি করতে পারবেন? ধরতে পারবো হ্যাঁ, স্যার, যে কোনো ভ্যালু নিতে পারবো, এটা নাকি স্যার? যে কোনো মান আপনি কি করতে পারেন? ধরতে পারবেন। ফ্রি ভেরিয়েবল মানে আপনি যে কোনো মান ধরে এটা করতে পারেন। তাহলে এই ম্যাথটা বোঝা গেছে কিনা? এটাতে যখন আপনার তিনটা দুইটার অপশন আসবে, 3 - 2 = 1, তখন এটাতে বলছে সাপোজ নাজমুল করলো 1 দিয়ে, আল ফুরকান করলো কি দিয়ে? -1 দিয়ে। তখন কি একটাই সলিউশন পাওয়া যায়, নাকি মোর দেন 1 সলিউশন পাওয়া যায়? more than পাপন 1 পাপন করলো না আমি -2 দিয়ে করব, z = -2 দিয়ে। তখন সলিউশন কি একটাই পাওয়া যায়, নাকি অনেক রকমের সলিউশন পাওয়া যায়? অনেক রকমের। অনেক রকমের, হরেক রকমের সলিউশন পাওয়া যায়, ঠিক না? এজন্যই জি স্যার। কি লাইন এই দেখেন, এখানে বলছে যে সো দ্য সিস্টেম হ্যাজ মোর দেন ওয়ান সলিউশন, একটা সলিউশনের বেশি, অথবা এটাকে আপনি এইভাবে বলতে পারেন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। কত? ইনফাইনাইট সম্ভব কিনা? স্যার সম্ভব। নাকি কনফিউশন আছে? কার কার কনফিউশন আছে ইনফাইনাইট? আমার একটু কনফিউশন আছে। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন নিয়ে কার কনফিউশন আছে? আমার স্যার আছে আল স্যার। ফুরকানের। হ্যাঁ, কেন? ইনফাইনাইট বলতে স্যার মানে যে কোনো ভ্যালু নিয়ে যদি সলিউশনটা করি তিনটাই তো আসবে, তো ইনফাইনাইট বলতে আপনি কি বোঝাচ্ছেন? ইনফাইনাইট মানে কি? অসংখ্য স্যার। অসংখ্য। তাহলে কে কি বুঝলেন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন নিয়ে? কেউ কি এক্সপ্লেন করতে পারবেন আমি কেন বলছি এটা? স্যার। হ্যাঁ, জি স্যার, পারবো স্যার। বলেন। স্যার জেড এর ভ্যালু আমি ইনফাইনাইট নাম্বার পর্যন্ত নিতে পারবো স্যার। নিতে পারবেন। সো এটা 0.1 নিতে সলিউশনও পারবো। বের হবে কি ইনফাইনাইট নাম্বার জি স্যার। পর্যন্ত। শেষ, সহজ হিসাব। দেখছেন আল ফুরকান? জি স্যার, কি বুঝলেন? ওইটাই স্যার। কোনটা? ওকে, 8 থেকে আপনাদের 8 থেকে না, আপনাদের এগুলা 8 থেকে করলে লাভ নাই। এটা আপনি 1 থেকে 8 পর্যন্ত অ্যাসাইনমেন্ট, এই 1 থেকে 8 পর্যন্ত করবেন। এক্সামে একটা মিডে একটা কোশ্চেন আসবে এই জায়গা থেকে। স্যার অনেক তো স্যার, 8টা ম্যাথ স্যার। হ্যাঁ, কুইজেও একটা তো আসবে। না, ঠিক আছে স্যার, একটা দিলে হবে আপনি স্যার। এই দুই তিনটা দিলে 8টা ম্যাথ করলে এটা আপনার সামনের দিকে আমি আস্তে আস্তে কমাই দিব অ্যাসাইনমেন্ট, কারণ প্রথম 3টা ক্লাসে সবচেয়ে বেশি পরিমাণ কি দিব? অ্যাসাইনমেন্ট। ওকে স্যার। এটা যখন মাথার মধ্যে কারো ঢুকবে তখন সেই কোর্সে ভালো রেজাল্ট করে ফেলবে এই জন্য, কারণ এটা আপনি বিরক্ত হইলেও করতে থাকেন। অনেকে করতে করতে কি হয়ে যায়,
ধরেন এটা মাথা, আল ফুরকানের মাথা, সাপোজ মাথার মধ্যে কি হয়ে গেল করতে করতে রুলসটা কি হয়ে গেছে, ঢুকে গেছে নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার, পরে দেখা গেছে স্যার অন্য সব কোর্সে আপনার ম্যাথ করে দিয়েছে। না না, তখন আপনি মাথার মধ্যে অন্য কিছু নিছেন, এই জন্য এই সমস্যাটা। মাথার মধ্যে যখন এই যে মানুষের মাথা কিন্তু শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়েও 10 লক্ষ গুণ ক্ষমতা সম্পন্ন। আপনি চিন্তাও করতে পারবেন না, এত আজগুবি এক মস্তিষ্ক, জটিল মস্তিষ্ক। এখানে অনেক কিছু আপনার করা যায়, ইনপুট দেওয়া যায়, রাখা যায়। শুধু আজে বাজে জিনিস ছাড়া আপনি এই যে পড়াশোনা টাইপের এই ধরনের যে কোনো জিনিস ঢুকাই রাখবেন অনেক, বুঝছেন? তাহলে আজকে এতটুকুই থাকুক। তাহলে আমাদের সানডে টুইসডে কয়টায়? 2 দিন নেবেন স্যার? আপাতত 2 দিনই থাকুক, 8 PM। ওকে স্যার। ঠিক আছে, আপনারা জাস্ট টাইমে যদি জয়েন করেন তাহলে আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টার মধ্যে। আর যদি দেরি করেন তাহলে কি হয়, দেরি হবে। ওকে, নেক্সট ক্লাসে আমি এই দেখতে চাইবো আর কি এই আগের অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্ট যে কারো কাছে। তাহলে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।